শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলার জন্য কিছু এলাম। আমি ওনাকে যেটুকু চিনি, বয়সে আমার থেকে অনেক ছোট। ওর সঙ্গে আমার একবার একটা জার্মানি কোম্পানির জলের ফোয়ারা মানে ফাউন্টেন নিয়ে কথা হয়েছিল, যেটা ও গঙ্গায় বসাবে বলে ঠিক করেছিল। ও তখন থেকেই একটা কাজ করার মধ্যে প্রবণতা আমি খেয়াল করে দেখেছি। কারণ যখন রাজনীতিটা করতাম তখন দলের মধ্যে শুভেন্দু অধিকারীর একটা জায়গা ছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পাশের সিটে শুভেন্দুকে বসাতেন। এটা বরাবরই দেখেছি আমরা। আমি 21 সালে দলটা ছেড়ে দিয়েছি। তখন দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় একই সারিতে বসতেন, পাশে শুভেন্দু অধিকারী বসতেন। যবের থেকে উনি আলাদা বসা আরম্ভ করলেন, মানে দুদিকে চেয়ার থাকবে, মাঝখানে উনি বসবেন, তখন থেকে দেখেছি শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে বসেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নিজেরই ছিল। যাই হোক, শুভেন্দু এমন একটা লোক যে ভীষণ কাজের। দেখুন, দল থেকে প্রথম মুকুল রায় যখন বেরিয়ে গেছিলো, আমি বলেছিলাম দলের দ্বিতীয় ব্যক্তি বেরিয়ে যাওয়াটা হয়তো ভুল হলো। কিন্তু যখন শুভেন্দু বেরিয়ে গেছিল, সেদিনই বলেছিলাম এবার দলটা সর্বনাশ হলো, দলটা আর থাকলো না। এর একমাত্র কারণ হলো অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি যখন ওই পল্টুর বাড়িতে, পল্টা না পল্টু কী নাম ছিল, ওর বাড়িতে যখন মিটিং ডাকলো, সেই মিটিংয়ে সৌগত রায় ব্রাত্য, অভিষেক ব্যানার্জি সবাই বসবে বলেছিল। শুভেন্দুর কিন্তু আমার যেটুকু শোনা, ও একটা কারণেই আপত্তি দিয়েছিল যে এই ছেলেটা কে, এর সঙ্গে কেন বসতে হবে আমার। ও এমন কিছু তৃণমূলের পুরনো ব্যক্তিত্ব নয় যার সঙ্গে বসে আমার ঠিক করতে হবে আমি দল ছাড়বো কি ছাড়বো না, ওই মিটিংয়ে আমি যাব না, এরকম একটা কিছু আমি শুনেছিলাম। যে ওকে অনেক বোঝানো সত্ত্বেও বেরিয়ে গেছিল। বেরিয়ে যাওয়ার কারণটা আমি আপনাকে বলি। এই অধিকারী পরিবারটা একটু অন্যরকম। আমি অধিকারী পরিবারে একবার গেছিলাম, এটা আমার ভাগ্য কি দুর্ভাগ্য জানি না। ওদের বাড়িটা একটা অদ্ভুত টাইপের, মানে যেরম বড় হয়েছে সেরম চলেছে। আর ওদেরকে ত্রিপল চোর বলা মানে হয় নিজে চোর, আর না হলে ওদের ত্রিপল চোর বলার কোনো কারণ নেই। কারণ ওই সময় নন্দীগ্রামে যখন আন্দোলন হয়েছিল, আমার জ্ঞানত অবস্থায় আমি যেটুকু জানি, নন্দীগ্রামকে 1 মাস খাইয়েছিল এরা, এই অধিকারী